আমাদের সাথে কথা বলছেন, আমি তার সাথে দীর্ঘদিন জড়িত রাজনৈতিক ভাবে। তার সভাপতি, সাধারণ সভাপতি এবং সভাপতির ব্যাপারে আমি যতটুকু পারি আমি সাহায্য করেছিলাম। আমি সত্যিকারের কার কি হয়েছে আমি জানি না। আমি একজন আমার অত্যন্ত কাছের মানুষকে আমি হারালাম, যাকে আমি এই জায়গায় এই কাশিনীতে রাজনীতি করতে এসে আমি আমাকে যতটা মন দিয়ে যতটা তাকে সর্ব বিষয় টেনেছি, আমার কাছে অনেক প্রশ্ন আসছে, অনেক কথা আসছে, কিন্তু আমি কখনো সেসব কথা শুনি নাই। কেননা আনোর যে কর্মক্ষমতা ছিল, আনোর যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল, এটা অনেকের ভিতর ছিল না। হয়তোবা অনেকে ভালো লেখাপড়া জানেন, অনেকে ভালো কিছু জানেন, কিন্তু তার ভিতরে একটা জিনিস ছিল, যে কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটি কিন্তু সকলের ভিতর ছিল না। আমি সবচেয়ে আমার অত্যন্ত একটা কাছের মানুষকে আমি হারালাম। আমি কাশিয়ানিতে এলেই আমি আলোকে ফোন দিচ্ছিলাম, তুমি কোথায়? আমি আসতেছি, এখনই আসতেছি। এ কথা সে সবসময় বলতো। আমি তার যে কোনো রাজনৈতিক যে কোনো ব্যাপারে আমার সাধারণ সম্পাদক সাহেব জানেন, এবার সে সভাপতি হবে না, তারপর আমি দাবি করে আমার মাননীয় এমপি সাহেবের আমি দাবি করে বলছি, ভাই আমাকে বাদ দিয়ে কিন্তু ওই জায়গায় ইন্ডিয়ান আওয়ামী লীগ চলবে না। আমি সকলের সামনে আপনাদের সামনে আমি বলতেছি, আমি যেটা বলেছিলাম যে আমাকে বাদ দিয়ে কিন্তু রাজনীতি হবে না। উনি পরবর্তী সমাজে আমাকে সভাপতি দিয়েছিলেন। আমি বলবো যে আপনারা তার দীর্ঘদিনের এই রাজনৈতিক কর্মকাণ্ডে অনেক থাকতে পারে, আছে দল আছে, বিভিন্ন গ্রুপিং আছে, সেখানে আপনারা আমি আপনাদের কাছে একেবারে করে পায়ে হাতে বলবো, তাকে আপনারা সকলে ক্ষমা করে দেবেন। আর যদি কোনো ত্রুটি থাকে, তার ব্যবহারে আচরণে, তার কর্মে যদি কেউ দেখা পেয়ে থাকেন, আমি কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাই।